বহু প্রতীক্ষার পর অবশেষে জাতীয় দলে ডাক পেলেন কিউবা মিচেল। আগামী 18ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপ বাছাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে 13ই নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা। এই দুই ম্যাচের জন্যই জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন 19 বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল। 30 অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। অনেক সমালোচনার পর 6 দিন বাদে বাফুফে ঘোষণা করে 27 জনের প্রাথমিক স্কোয়াড। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 9 নভেম্বর দুপুরে ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা মিচেল ও তার সঙ্গে ডাক পাওয়া ফর্টিস এফসির মোর্শেদ আলী। এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পেলেন কিউবা মিচেল। কিংসের হয়ে খেলা 19 বছর বয়সী এই মিডফিল্ডার ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনুর্ধ-21 দলে খেলেছেন। এর আগে একই ক্লাবের অনুর্ধ-18 দলের হয়ে 25 ম্যাচে অংশ নিয়েছিলেন। মিডফিল্ডার 3 পজিশন, ডিফেন্সিভ, সেন্ট্রাল ও অ্যাটাকিং, যে কোনো ভূমিকায় খেলতে পারেন কিউবা মিচেল। দেশের জার্সিতে ফুটবল খেলার স্বপ্ন পূরণে এবছরই কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে নাম লিখিয়েছেন। আগস্ট মাসে কাতারে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার ক্লাব আল আলকারামাহর বিপক্ষে অভিষেক ঘটে তার। গত মাসে দেশের ঘরোয়া ফুটবলেও ফর্টিস এফসির বিপক্ষে প্রথমবার মাঠে নামেন। বসুন্ধরা কিংস ও বাংলাদেশ অনুর্ধ-23 দলে খেলার অভিজ্ঞতা থাকলেও এতদিন জাতীয় দলের বাইরে ছিলেন কিউবা। সিনিয়র দলে ডাক না পাওয়ায় সমর্থকদের মধ্যেও ছিল ক্ষোভ ও প্রশ্ন। তবে অবশেষে কিউবা জাতীয় দলে সুযোগ পাওয়ায় সেটাকে পজিটিভ সাইন হিসেবে দেখছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। আমরা সবাই জানি আসলে সে কোন জায়গায় খেলেছেন প্রিভিয়াস, এবং তার সেই সক্ষমতা আমরা জানি যে আছে। ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইড আমি মনে করবে, এবং তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং, যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে, এবং ডেফিনেটলি একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি। কারণ সামনে আমাদের আসলে ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ, তো ডেফিনেটলি এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার। অন্যদিকে অনুর্ধ-23 দলে নজর কাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন উইঙ্গার মোর্শেদ আলী। এএফসি অনুর্ধ-23 টুর্নামেন্টের বাছাই ক্যাম্পেও ছিলেন তিনি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।